অনেক ভাই অনেক বন্ধু তারা প্রশ্ন করে, হুজুর কয়েকদিন আগে পদ্মা নদীতে এই যে বাস ডুবে মানুষগুলো যে মারা গেল, এরা কি শহীদ হয়েছে কিনা, হাদিসে কি বলে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে তোমরা কাকে কাকে শহীদ হিসাবে গণ্য করো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে সকল ব্যক্তিরা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নিহত হয় তাদেরকে আমরা শহীদ হিসাবে জানি। আল্লাহর হাবিব বললেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা নিহতই কম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা কারা? আল্লাহর হাবিব বললেন, যেই সমস্ত ব্যক্তিরা জিহাদের ময়দানে নিহত হয় তারা শহীদ। যারা যুদ্ধের ময়দানে গাজী হয় পরবর্তীতে মারা যায় এই ব্যক্তিরাও শহীদ। তৃতীয় নম্বরে ওই সকল ব্যক্তি যারা প্লেগ রোগ অথবা মহামারীতে মারা যায় ওই সমস্ত ব্যক্তিরাও শহীদ। চতুর্থ নম্বরে পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের ব্যথায় যারা মারা যায় তাদেরকেও আল্লাহর রাসূল শহীদ বললেন। অনেক মা আছে, অনেক বোন আছে যাদের সন্তান গর্ভে চলে আসার পরে ডাক্তারি সায়েন্স বলে সন্তানের পা দুখনো থাকে, মায়ের কলিজার দিকে যখন সন্তানটা যখন একটা লাথি মারে মায়ের কোথাও না লেগে সরাসরি কলিজায় গিয়ে আঘাত হানে। ডাক্তারি সায়েন্স বলে যদি কোনো মানুষের 45 ইউনিট পেট কষ্ট অনুভব হয় ওই ব্যক্তি হয়তো বেহুশ হয়ে যাবে, আর না হয় দুনিয়া থেকে চিরবিদায় হবে। ডাক্তারি সায়েন্স বলে একজন মা সন্তান জন্ম দেওয়ার সময় 57 ইউনিট পেনের চাইতেও বেশি কষ্ট অনুভব করে। অনেক মা আছে, অনেক বোন আছে পেটের যন্ত্রণায় সন্তান যখন গর্ভে থাকে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়, সন্তান প্রসব করার সময় বিদায় হয়ে যায়। এই সমস্ত নারীরাও শহীদের কাতারে দাঁড়ায়া যাবে। আমার ভাইরা রে, পঞ্চম নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তি তারা শহীদ যারা পানিতে ডুবে মারা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?